হ্যাঁ ভাই, জুন 2024-এ পুরো ভারতবর্ষে কতগুলো গাড়ি সেল হয়েছে তার ফিগারটা চলে এসছে। 3,39,418টা ইউনিট বিক্রি হয়েছে টোটাল গাড়ি পুরো ভারতবর্ষে। 14 নম্বরে আছে জিপ, 281টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। আপনি যদি জুন 2023-এর সাথে তুলনা করেন তাহলে সংখ্যাটা অনেক কমেছে। আগে 493টা ছিল এক বছর আগে, এখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 281-তে। 13 নম্বরে হচ্ছে সিট্রন, 339টা ইউনিট মাত্র বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে জুন 2024-এ। জুন 2023-এ 1000-এর ওপর ইউনিট সেল হয়েছিল, 1000টা 3। এখন সেখান থেকে প্রায় 66% সেল কমেছে, সেল ডাউন হয়েছে, দিয়ে সেটা সংখ্যাটা এখন 339-এ দাঁড়িয়েছে। ভাই জিপ বলুন, সিট্রয়েন বলুন, এদের মধ্যে যেন একটা মানে লড়াই লেগে গেছে। 14 নম্বর পজিশনটা কে নেবে, লাস্ট পজিশনটা কে দখল করবে, সেটা নিয়ে মানে কাটথ্রোট কম্পিটিশন লেগে গেছে। এ বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো। কিন্তু হ্যাঁ, জিপকে সরানো মুশকিল, তবে আমি আশা করছি যে হারে সিট্রয়েনের সেল পড়ছে তাতে হয়তো 14 নম্বর পজিশনে সিট্রয়েনও চলে যেতে পারে। মানে সিট্রন আর জিপ যদি নিজেদের মধ্যে দেখা করে তাহলে বলবে যে আরে ভাই কেমন আছো, চাটা খেয়েছো? আরে সেল ফেল তো হতেই থাকবে, চলো চা খেয়ে আসি। ওই যে মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে, ও আবার সিঙ্গাড়াও বানাচ্ছে, সিঙ্গাড়া খেয়ে আসি। ও সেল ফেল দেখা যাবে, হলো হলো, না হলো না হলো। যাই হোক, 12 নম্বরে চলে যাই। 12 নম্বরে হচ্ছে নিশান, 2107খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে নিশান গাড়ি। তো টোটাল যে গাড়িগুলো আছে, গাড়িগুলো বললে ভুল হয়, নিশানের খালি ম্যাগনাইটই আছে, তো ম্যাগনাইটই সেল হয়েছে পুরো ভারতবর্ষে। একটাই গাড়ি নিশানের ঝান্ডা ধরে রেখেছে। তো আগের বছর জুন 2023-এ 2552টা ইউনিট বিক্রি হয়েছিল, সেটা কমে গিয়ে এখন 2107টা ইউনিট হয়ে গেছে। হ্যাঁ, নিশানের ম্যাগনাইট একটাই গাড়ি আছে, তাও বলবো যে ওই একটা গাড়ি কিন্তু সেলটাকে ধরে রেখেছে। তবে নিশানের যেই একটা গাড়ি আছে ম্যাগনাইট, এর কিন্তু ভেরিয়েন্ট অনেকগুলো আছে, এমটি আছে, এএমটি আছে, সিবিটি আছে। তো যাই হোক, এই 3টে ভেরিয়েন্ট রাখা হয়েছে বলে আবার কুরো এডিশনও আছে, তো এই জন্য হয়তো সেলটাকে ধরে রাখছে। ভেরিয়েন্ট যত বেশি থাকবে তত সেল করতে সুবিধেও হয়। 11 নম্বরে হচ্ছে স্কডা, স্কডা 2566টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ পুরো ভারতবর্ষে। আগের বছর জুন 2023-এ 3966টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 35%-এর মতো সেল কমে গেছে। একটা সময় এমন ছিল যে স্কডা ফক্সওয়াগনের থেকে আগে থাকতো, বেশি বিক্রি হতো, কিন্তু সিচুয়েশান এখন পাল্টে গেছে। ফক্সওয়াগন এখন বেশি সেল করছে, স্কডার সেলটা কমে গেছে। দেখা যাক, স্কডা ভক্সওয়াগন সম্পর্কে তো এই কদিন আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এই আই বাটনের লিঙ্কটা দেওয়া রইল, দেখে নিতে পারেন। খুব ইম্পর্টেন্ট ভিডিও। ভক্সওয়াগনের যে ক্লজ জেলমার উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন যে উই হ্যাভ ফেইল্ড টু ক্র্যাক দ্য মার্কেট, এই নিয়ে একটা ভিডিও করেছিলাম আর কি, যে কেন ভক্সওয়াগন সাকসেসফুল হতে পারছে না ইন্ডিয়াতে। তো যাই হোক, 10 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন, 3260খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ পুরো ভারতবর্ষে। আগের বছর জুন 2023-এ এর সেল হয়েছিল 3394টা ইউনিট, মানে সেল একটু কমেছে, 3%-এর মতো সেল ডাউন হয়েছে, কিন্তু এটা নেগলিজেবল। মানে এখনও অবধি যে কটা বলে এসেছি সব কটা গাড়িরই কিন্তু সেল কমছে। 9 নম্বরে হচ্ছে রেনো, 3553টা ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর জুন 2023-এ 5450টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এখানেও 35%-এর মতো সেল ডিক্লাইন করেছে। তবে তাও বলবো যে রেনো অনেক সুখে আছে, জানেন তো। মানে রেনো যে 3টে গাড়ি আছে, সেই 3টে গাড়ি একদম ভারতবর্ষের লোকেদের কথা ভেবে বানানো গাড়ি। মানে একটা 7 সিটার আছে, একটা এসইউভি স্টান্সওয়ালা গাড়ি আছে কাইগার, তার উপর আরেকটা কুইড আছে, ছোট্ট গাড়ি অল্টোর মতো। তো সেই 3টে গাড়ি মিলে পুরো ইন্ডিয়ান কাস্টমারটাকে ধরে রেখেছে। মানে রেনোর মালিককে বলতে হবে, সোজা খাটিয়া ফাটিয়া পাতলো, টেবিল ফ্যান চালালো, আরামে ঘুমিয়ে পড়লো, জানে 3, 3.5, 4 হাজার ইউনিট তো বিক্রি হবেই। 8 নম্বরে হচ্ছে এমজি, 4644টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ সংখ্যাটা বেশি ছিল, 5125টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এখানেও 9%-এর মতো সেলস ডাউন হয়েছে। 7 নম্বরে হচ্ছে হন্ডা, 4804টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 5080টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেখান থেকেও 5%-এর মতো সেলস ডাউন হয়েছে বা ডিক্লাইন করেছে। তবে এদের এলিভেট গাড়িটা তো লঞ্চ করেছিল, কিন্তু এলিভেট গাড়িটা যখন লঞ্চ করেছিল তখন এদের সেলসটা এলিভেটেড হয়েছিল, কিন্তু তারপর এলিভেশনটা আর রইল না, কমে গেল সেল। এরপর হচ্ছে 6 নম্বরে কিয়া। এবার এইখানে দেখুন, কিয়ার 21300টা ইউনিট বিক্রি হয়েছে
জুন 2024-এ, অর্থাৎ হন্ডা কোথায় 4,804, তারপর প্রায় 17,000-এর মতো ফারাক তৈরি করছে কিয়া কোম্পানি। 21,300টা ইউনিট বিক্রি করেছে জুন 2024-এ। জুন 2023-এ 19,391টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এই ক্ষেত্রে সেলসটা 9 থেকে 10%-এর মতো বেড়েছে। তো কিয়ার 3টে গাড়ি আছে, আপনারা জানেন, সনেট আছে, সেল্টস আছে আর ক্যাডেন্স আছে। তো 3টে গাড়িকে নিয়েই এদের সুখের সংসার, এবং 3টে গাড়ি খুব ভালো বিক্রি হচ্ছে। 5 নম্বরে হচ্ছে টয়োটা, 25,752টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ সেলটা কম ছিল, 18,237টা, অর্থাৎ 41%-এর মতো গ্রোথ হয়েছে। তবে হ্যাঁ, আপনারা জানেন যে টয়োটার বেশিরভাগ গাড়ি রোড থেকে ধার করে ব্যাচ ফ্যাচ লাগিয়ে বেচে দিচ্ছে, মানে ভালোই আছে, ক্লাসের মনিটরের মতো, বুঝলেন তো। মানে একে বলছে এই তুই এটা করে দে, ওকে বলছে ওটা করে দে, এই তুই বাইরে গিয়ে দাঁড়া, এই স্যার আসবে এটা করে রাখবি, এরকম টাইপের আর কি। লোকে শাসন করছে, করছে, মোটামুটি লোকের থেকে গাড়ি ফাড়ি নিয়ে ব্যাচ ফ্যাচ লাগিয়ে বেচে দিচ্ছে। তবে এবারে সেলটা বেড়েছে এই জন্যে, কারণ ওদের যে টাইজার গাড়িটা লঞ্চ করেছে না, সেই গাড়িটা কিন্তু সেল করেছে ভালো, তো সেই জন্যই সেলের একটা ডিফারেন্স তৈরি হয়েছে আগের মাসের থেকে। 4 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা, 40,022, 40,022টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এর সাথে যদি তুলনা করেন, 32,585টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল এখানেও বেড়েছে, 22.8%-এর মতো সেল ইনক্রিজ করেছে। মানে মাহিন্দ্রা যে কটা গাড়ি আছে, সব কটা গাড়ি কিন্তু ভালো সেল দিচ্ছে, এবং সব কটা গাড়ির কিন্তু অন্য রকম অ্যাপিল আছে, অন্যরকম ফুটপ্রিন্ট আছে মার্কেটে, যে জিনিসটা মানে অন্য সমস্ত গাড়ির ক্ষেত্রে নেই। টাটা ধরুন না, টাটার যে সমস্ত গাড়িগুলো আছে, অনেক গাড়ি আছে টাটার, কিন্তু তার মধ্যে একমাত্র পাঞ্চ গাড়িটাই বিশাল পরিমাণে সেল হচ্ছে। আবার ওদের যে নেক্সন গাড়িটা আছে, নেক্সন গাড়িটাও মোটামুটি একটা মিড রেঞ্জে সেল হচ্ছে। টিগরটা একটু কম রেঞ্জে কিন্তু ভালো সেল হচ্ছে, কিন্তু বাকি গাড়ি অত সেল হচ্ছে না। তো যাই হোক, মাহিন্দ্রার ক্ষেত্রে তা না, মাহিন্দ্রার ক্ষেত্রে প্রত্যেকটা গাড়ি কিন্তু ইকুয়ালি গুড, ভালো সেল করছে। 3 নম্বরে হচ্ছে টাটা, 43,527টা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 47,240টা ইউনিট বিক্রি হয়েছিল। ইনফ্যাক্ট মে মাসেও 47,000 ইউনিটের মতো বিক্রি হয়েছিল। এবারে সেলটা কমে গেছে 7.9%-এর মতো, অর্থাৎ 8%-ই ধরে নিন সেল কমে গেছে, আর সেই রিফ্লেকশনটাই টোটাল সেলস ফিগারে দেখা যাচ্ছে। 2 নম্বরে হচ্ছে হুন্ডাই, 50,103খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 50,001খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল খুব একটা বাড়েনি, 0.2%-এর মতো সেল ইনক্রিজ করেছে। দ্যাট ইজ নেগলিজেবল, কিন্তু ঠিক আছে, নিজের জায়গাটা তো ধরে রাখছে হুন্ডাই। আর 1 নম্বরে হচ্ছে আমাদের সকলের প্রিয় মারুতি সুজুকি, 1,37,160খানা ইউনিট বিক্রি হয়েছে জুন 2024-এ। জুন 2023-এ 1,33,027টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল ইনক্রিজ করেছে, 3.1%-এর মতো সেল বেড়েছে। আর মার্কেট শেয়ার যেটা আছে সেটা 40%-এর মতো। তবে মারুতির মার্কেট শেয়ার আগে আরও বেশি ছিল, 50%-এর মতো, সেটা কমে গিয়ে 40%, কিন্তু খুব একটা কমও নয়, ভালোই সেল করছে মারুতি। তবে এই মারুতি সম্পর্কে তো আমরা সবাই অনেক রকম কথা বলি। কেউ বলে যে মারুতির আর আই এ দুটোকে যদি বাদ দিয়ে দেন তাহলে মত। হ্যাঁ, মত বলতে মনে পড়ে গেল যে আমার একটা ফিল্ম বানিয়েছিলাম, শর্ট ফিল্ম টাইপের। সেই শর্ট ফিল্মে কোনো কথা ছিল না, শুধু এক্সপ্রেশন দিয়ে আর অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়েছিলাম। সেটা যদি না দেখে থাকেন তাহলে দেখবেন, ভালো লাগবে। সেটা আই বাটনে তো আর দেওয়া যাবে না, কারণ আগে একটা আই বাটনে দিয়ে ফেলেছি, এই ভিডিও শেষে দিয়ে দেবো লিঙ্কটা। তো যাই হোক, মারুতিকে অনেকে টিনের বাক্স বলে, অনেকে টিন কার ডাব্বা বলে। তা বলে কি মারুতির সেল কমছে? কমছে না, কারণ মারুতির প্রচুর পরিমাণে সার্ভিস সেন্টার আছে গোটা ভারতবর্ষে, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি আছে, আপনি লোকাল মার্কেটেও স্পেয়ার পার্টস পেয়ে যাবেন। তারপরে এদের সার্ভিস নেটওয়ার্ক, ডিলার, মানে ডিলার্স পয়েন্টও প্রচুর বেশি, 3,500-এর কাছাকাছি ডিলার্স পয়েন্ট আছে নেক্সা এরিনা মিলিয়ে। সুতরাং মারুতিকে বিট করা এখন সম্ভব নয়। ইনফ্যাক্ট এই যে মাহিন্দ্রা, টাটা, হুন্ডাই, এদের 3টে যে টোটাল সেল আছে না, সেটাকেও যদি যোগ করা হয় তাহলে 1,33,000 কি 34,000 ইউনিট হচ্ছে, আর মারুতির সেল 1,37,000। সুতরাং এই মুহূর্তে মারুতি ধরাছোঁয়ার বাইরে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলা ছিল যে জুন 2024-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি অটোমোবাইল রিলেটেড ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।